আসসালামু আলাইকুম। আমি তুর্য। আজকে আমরা প্রবাবিলিটি ম্যাথ ফাংশন নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আপনারা চাইলে এই পজ করে ডেফিনেশনটা পড়তে পারেন। তো যদি আমরা আলোচনা করতে চাই, তো প্রবাবিলিটি ম্যাথ ফাংশন মূলত ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলের জন্য ব্যবহার করা হয়। তো আমরা যদি আমরা একটা এক্সাম্পল দিচ্ছিলাম ফার্স্টে ডাইস রোলের। ওকে, তো ফার্স্টে ধরেন যে আমি একটা ডাইস রোল করলাম। তো ডাইসের কি হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। তো ডাইস রোলের ক্ষেত্রে আমার 1 আসার প্রবাবিলিটি কত? 1/6। 2 আসার প্রবাবিলিটি কত? 1/6। এটারও 1/6, এটারও 1/6, এটারও 1/6, এটারও 1/6। এখন তো এটা আমরা একটা ফাংশন চিন্তা করতে পারি, রাইট? তো এটার আমি যদি এক্স ধরি, আর এটার যদি আমি ওয়াই ধরি, তো আমরা ফাংশন চিন্তা করতে পারি না ওয়াই সমান সমান এফ এক্স, যে জায়গায় আমি এক্স একটা ইনপুট দিব, আর আউটপুট হিসেবে আমরা কি পাবো? প্রবাবিলিটি পেয়ে যাবো। তো যদি এটা একটা ফাংশন হয়, তাহলে এটা আমরা ইজিলি গ্রাফে প্লট করতে পারি। তো এই জায়গাতে ধরেন যে আছে এফ, এটা ধরলাম যে এফ এক্স, আর এই জায়গাতে আমরা ধরলাম যে 1/6, এটা হলো 1, 2, 3, 4, 5, 6। তো 1 আসার প্রবাবিলিটি কত? তো 1 আসার প্রবাবিলিটি মানে সবগুলো হলো যে 1/6, 1/6। ওকে, তাহলে এটা এরকম করে আঁকাই যায় যে এই যে মানে স্ট্রোকের মতো করে আর কি। তো 1/6, এটারও 1/6, এটারও 1/6, এটারও 1/6, এটারও 1/6। তো এই সবগুলো মনে করেন যে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মতো হয়ে গেছে আর কি। তো আমি যদি 1 এর প্রবাবিলিটি কত জানতে চাই, তো 1 এর প্রবাবিলিটি হচ্ছে যে 1/6, 2 এর প্রবাবিলিটি কত? 1/6, 3 এর প্রবাবিলিটি কত? 1/6, 4 এর প্রবাবিলিটি কত? 1/6। তো এরকম করে আমরা প্রবাবিলিটি বের করতে পারবো। এটাই মূলত হচ্ছে যে প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। তো এটার কিছু প্রপার্টিজ আছে, লাইক যে আমাদের যেই আম- আমাদের যে প্রবাবিলিটি পাবো, সেটা অলওয়েজ কি হইব? 0 সমান বা 0 থেকে বড়, 1 এর সমান বা 1 থেকে ছোট। আর আরেকটা হলো গিয়া কি, আরেকটা হলো যে আপনার আমরা যদি এটা সাম আপ করি, মানে সবগুলা ভ্যালু, তাহলে আমরা কি পাবো? 1 পাবো। যদি আমরা একটু দেখি যে, যদি আমরা একটু এই জায়গাতে দেখি যে আমরা যদি সবগুলো যোগ করি কত আসে, মানে 1 এর প্রবাবিলিটি কত? 1 এর প্রবাবিলিটি হচ্ছে 1/6। আমরা যদি সবগুলো যোগ করি 1/6, 2 এর প্রবাবিলিটি কত? 1/6, 1/6, 3 এর প্রবাবিলিটি কত? 1/6, 4 এর কত? 1/6, 5 এর কত? 1/6, 6 এর কত? 1/6। তো এইগুলো যদি আমি যোগ করি, তাহলে আমি কত পাবো? যে 6/6 ইকুয়াল টু হলো 1। তো আমরা কত পাইতেছি? 1 পাইতেছি। এটা হলো যে আপনার পিএম এর প্রপার্টিস। তো আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আপনার, তো আপনারা যদি বলা হয় যে প্রবাবিলিটি, আপনারা যদি বলা হয় যে ভাই যে 6 এর প্রবাবিলিটি কত, তো আপনি এই জায়গা থেকে বলে দিতে পারবেন যে 6 এর প্রবাবিলিটি হচ্ছে যে 1/6। তো আমরা মূলত এটা হলো যে আপনার, লাইক আমরা কি বলে এটা, আমরা ইউনিফর্ম হয়ে গেছে আর কি, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন। তো অনেক ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন এরকম হইতে পারে যে এরকম, 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 এরকম। তো আপনি কি, আপনি এই যে এগুলা দেখে আপনি বলতে পারবেন যে আপনার প্রবাবিলিটি কত। কারণ এই পাশে, এই যে এই পাশটাতে শুধু পিএমএফ এর জন্য, আমাদের যে পিএমএফ আছে, পিএমএফ এর জন্য এই পাশে যেটা থাকবো সেটা হচ্ছে কি? প্রবাবিলিটি। ওকে, তো আপনি মোটামুটি গ্রাফ দেখে বলে দিতে পারবেন যে আপনার একটা পার্টিকুলার পয়েন্ট, একটা পার্টিকুলার পয়েন্টের প্রবাবিলিটি কত। তো এখন আমি যদি ভাই জানতে চাই, বা কেউ যদি বলে যে ভাই যে আপনার পি এক্স লেস দেন 3, এটার প্রবাবিলিটি কত, তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস জানতে হইব, সেটা হচ্ছে যে সিডিএফ। সিডিএফ এটার, সিডিএফ এর ফুল ফর্ম কি?
সিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে যে কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। ওকে, তো আমরা সিডিএফ এর যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল দেখি যে ম্যাথমেটিক্যাল এটা কিভাবে ডিফাইন করে, তো সেই ক্ষেত্রে হচ্ছে হইতেছে যে আপনার এরকম করে যে আপনার এটার এফএক্স ধরে, তো এটার এরকম করে লেখা আর কি, পি র্যান্ডম ভেরিয়েবল এক্স লেস দেন এক্স। হ্যাঁ, এটা হলো যে আপনার মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত এফ এক্স। তো এটাই মূলত হচ্ছে যে আপনার কি কমিউনিটি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো এটা আপনি কিভাবে বলতে পারেন, আপনি এটারে বলতে পারেন যে এফ অফ এক্স, যে এফ অফ এক্স is equal to the probability that the that the random variable x is less or less than or equal to x। তো এর মধ্যে হবে বলা যায় আর কি, f of x is equal to the probability that that the random variable x is less than or equal to x। আমার আসলে এত বাজে না বুঝছেন, তো ওই যে কিতে জানি লিখতেছি, যেটা তো আসলে লিখতে পারছি না ঠিক মতো। যাই হোক, তো তো এখন আপনারা যদি কেউ বলে যে ভাই আপনার probability of x less than 3, তার মানে কি যে আপনার এটা বড়তে রাখতে হবে র্যান্ডম ভেরিয়েবল, তো লেস দেন 3, তো এটা আপনি কিভাবে বের করবেন, যে এটা মানে হচ্ছে যে 3 বা তার থেকে কম, 3 বা তার কম পাওয়ার প্রবাবিলিটি কত, 3 মানে সংখ্যাটা 3 বা তার থেকে কম হওয়ার প্রবাবিলিটি কত। তো সেটা কি হতে পারে, সেটার জন্য আপনি কি করতে হবে, p1 প্লাস p2 প্লাস p3 সবগুলো যোগ করতে হইব। তাহলে p1 এর প্রবাবিলিটি কত, 1/6, p2 এর প্রবাবিলিটি কত, 1/6, p3 এর প্রবাবিলিটি কত, 1/6। তাহলে আপনার সবগুলো যোগ করলে কি দিচ্ছে, 3/6। ওকে, তো এটাই মূলত হচ্ছে যে আপনার কি সিডিএফ। সিডিএফ কি, আমরা এই জায়গাতে কি করলাম, এই যে সাম করলাম। যদি আমরা একটু ইয়াটা দেখি, যে এই জায়গায় এই যে সাম আনটিল মাইনাস ইনফিনিটি থেকে এক্স পর্যন্ত, এই জায়গাতে আমার এক্স কত 3, তো সেক্ষেত্রে আমি কি করছি, মাইনাস ইনফিনিটিতে আমাদের ভ্যালু নাই, ওগুলা ভ্যালু থাকলে ওগুলা কি ছিল। তো আমরা আসবো একটা জিনিসে যে আপনার যে আচ্ছা এখন এগুলা দিই যে সিডিএফ এর কিছু প্রপার্টিজ আছে। তো একটা প্রপার্টিজ এর মধ্যে হলো যে সিডিএফ এর যে ফাংশনটা থাকবো সেটা হচ্ছে যে আপনার নন ডিক্রিসিং, ঠিক আছে, নন ডিক্রিসিং বা হলো যে আপনার ইনক্রিসিং। আরেকটা হচ্ছে যে আপনার যেই এক্স টেন্স টু যদি ইনফিনিটি হয়, তো সেক্ষেত্রে এফ এক্স হয়ে যাবে 0। আর যদি এক্স টেন্স টু পজিটিভ ইনফিনিটি হয়, সেই ক্ষেত্রে এফ বড় করে এফ এক্স হয়ে যাবে আপনার 1। তো এই জিনিসটা মনে রাখেন, এটা আমরা একটু পরে আলোচনা করবো এটা নিয়ে। তো এটাই মূলত হচ্ছে যে আপনার কি সিডিএফ। তো ফার্স্টে আমরা যে ইয়া ডাকছিলাম, তো এটা একটু আমরা আবার চেষ্টা করি যে এরকম একটা ইয়ে আঁকছিলাম, তো এটা হলো যে 1/6, তো এটা হলো যে 1, এটা হইতেছে 2, 3, 4, 5, 6, ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6। এটা হচ্ছে যে আপনার এফ এক্স। তো এই পাশে আমরা এটা হচ্ছে যে পিএমএফ, প্রবাবিলিটি ম্যাথ ফাংশন। এই যদি আমরা সিডিএফ আঁকি, সিডিএফ আঁকা ট্রাই করি, তাহলে এই জায়গাতে আমরা মনে করেন যে 1 দিলাম, এই জায়গাতে আমরা 1 দিলাম, এই জায়গাতে আমরা 2 দিলাম, এই জায়গাতে আমরা 3 দিলাম, এই জায়গাতে আমরা 4 দিলাম, এই জায়গাতে 5 দিলাম, এখানে দিলাম আমরা 6। তো আমাদের যে ম্যাথমেটিক্যাল ইয়াটা ছিল, তো এটা কি ছিল, যে এরকম টাইপের ছিল এফ এক্স। তো এখন আপনারা যদি বলা হয় যে ভাই
ওয়ানের কমিউলেটিভ মানে কমিউলেটিভ ডিস্ট্রিবিউশন কত, বা আপনার ওয়ানের ক্ষেত্রে আপনার কমিউলেটিভ ইয়াটা কত আর কি, যে প্রবাবিলিটিটা কত। তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে পি, আপনার জিরো তো জিরো দরকার নেই, আপনি ওয়ান লিখলেন যে ওয়ান, 1/6। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে এটা মনে করেন যে 1/6, ওকে, এটা লিখলাম যে 1/6। তো আপনি এই জায়গাতে রাখলেন যে 1/6। তো এখন আপনারা যদি বলা হয় যে f2, তো সেক্ষেত্রে আপনি কি করবেন যে এরকম হইব আর কি, পি এক্স লেস দেন 2। তো এটা সমান কি, এটা সমান হইতেছে যে পি মানে 2 আর বা 2 এর থেকে ছোট। তো 2 এর থেকে ছোট আছে 1, এটা যোগফল করতে হইব 2, মানে কি 2 এর থেকে ছোট আউটপুট পাওয়ার প্রবাবিলিটি কত। তো সেটা হচ্ছে যে এটা হচ্ছে 1/6, এটা হচ্ছে 1/6, তার মানে কত 2/6। 2 এর ক্ষেত্রে আমরা মনে করি যে এই জায়গাতে 2/6 লিখলাম। তো এই জায়গাতে আমরা দিলাম একটা ফুটা দিয়ে রাখলাম আপাতত। তো যোগ করে দিই, হ্যাঁ। তো এরকম আর কি। তো মনে করেন যে আমি যদি আবার 3 বের করতে চাই, তা কিভাবে বের করবো, যে পি এক্স লেস দেন 3 বা 3 থেকে কম হওয়ার প্রবাবিলিটি কত, তাহলে p1 প্লাস p2 প্লাস p3 কত হয় যে 1/6, 1/6, 1/6, তার মানে কি 3/6। ধরেন এই জায়গাতে আছে মনে করেন যে 3/6, হুম, 3 ক্ষেত্রে 3 ক্ষেত্রে মনে করেন যে জায়গাতে আছে 3/6। তো সেক্ষেত্রে আমরা যদি টাকা ট্রাই করি, তো এটা এরকম হইব আর কি। এরপরে মনে করেন ফোর এর জন্য কত হইতেছে, তাহলে এই যে এই জিনিসটা হচ্ছে, আমরা একটু উপরের জিনিসগুলো মুছে ফেলি, হ্যাঁ। ওকে, বাড়াই ফেলি এটা। তো এই জায়গাতে এটা হচ্ছে যে আপনার পিএমএফ, আর এই যে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিডিএফ। তো থ্রির জন্য আমরা দিলাম যে থ্রির জন্য কি দিতে পারে, যে 3/6। সিমিলারলি ফোর এর জন্য কত হইতে পারে, ফোর এর জন্য কত হইতে পারে না, ফোর এর জন্য হইব 4/6, এটা আপনি বের করতে পারেন, ফোর এর জন্য 4/6। তো আমরা এই যে ফোর আছে, ফোর আমরা এই জায়গাতে একটি কোডা দিলাম। আর 5 এর জন্য হইতে পারে যে 5 এর জন্য হইব 5/6। আর 6 এর জন্য কত হইব, 6 এর জন্য হইব যে 1 আমি যা দেখলাম। তো এটা হচ্ছে 4 এর জন্য, 5 এর জন্য। আমি একটা কথা না, আপনি একটু সুন্দর করে আইকেন চেষ্টা করেন, পারবেন। তো এটা এই জায়গাতে আছে কত, 6/6, 6/6 বা 1, 1, এই এই জায়গাতে মনে করেন যে 1। তাহলে মূলত এটাই হইতাছে কি, এটাই মূলত হইতাছে আমার সিডিএফ। তো এখন আমারও যদি ভাই কেউ বলে যে, তো এটাই মূলত হচ্ছে, এখন যদি কেউ আমারে বলে যে পি, হ্যাঁ, যে লেস দেন ইকুয়াল টু 4 পাওয়ার প্রবাবিলিটি কত, তো আমি সিডিএফ থেকে ইজিলি বলে দিতে পারবো না যে লেস দেন এক্স বা 4 পাওয়ার প্রবাবিলিটি কত। তো কিভাবে বলবো, আমরা জাস্ট তাকামু 4 পাওয়ার প্রবাবিলিটি কত, 4/6, সুন্দর, আমরা এম থেকে বলে দিতে পারবো। কেউ যদি বলে ভাই আমার 3 পাওয়ার প্রবাবিলিটি কত, পি এক্স লেস দেন 3, এটা পাওয়ার প্রবাবিলিটি কত, তো আমরা বলে দিতে পারবো না যে কত, ইয়া থেকে দেখে বলে দিতে পারবো না যে 3/6, 3/6। এটাই মূলত হচ্ছে যে প্রবাবিলিটি, সরি, সিডিএফ, কমিউনিটিভ ডিস্ট্রিবিউশন ফাংশন। কার সিডিএফ, এটা হচ্ছে যে আমার পিএমএফ এর সিডিএফ। তো এটার কিছু প্রপার্টিজ, ফার্স্ট টাইম বলছিলাম এটা প্রপার্টিজ আছে, এটা হচ্ছে যে আপনার নন ডিক্রিসিং, ঠিক আছে, নন ডিক্রিসিং। তো নন ডিক্রিসিং কেন, আপনি যদি একটু তাকান দিকে, তো এটা কিন্তু ইনক্রিজ হইতেছে। তো এটার একটা প্রপার্টিজ হইতেছে কি, যে যদি আপনার এক্স মাইনাস ইনফিনিটি হয়, তাহলে এফ এক্স কি হয়ে যাবো, এফ এক্স হয়ে যাবো 0। হ্যাঁ, আপনি তাকান এদিকে, এদিকে কিন্তু মাইনাস ইনফিনিটি আছে, রাইট, এদিকে মাইনাস ইনফিনিটি আছে।
তো এদিকে তো কোনো আমার ডেটা নাই, তো সেক্ষেত্রে তো আমার প্রবাবিলিটি জিরো হয়ে যাবে, রাইট? তো সেক্ষেত্রে আমার প্রবাবিলিটি জিরো, মানে কুমুলেটিভ ডিস্ট্রিবিউশন প্রবাবিলিটি আর কি জিরো হইতেছে। এরপরে আরেকটা প্রবাবিলিটি সেটা হলো যে এক্স টেন্স টু যদি পজিটিভ ইনফিনিটি হয় তাহলে আমার এফ এক্স হয়ে যাবো কত, ওয়ান। তো এটা আপনি দেখতেছেন যে আমার এদিকে যত ঘরই যাক এটা কনস্ট্যান্ট হয়ে আছে, ঠিক আছে, এরকম সোজা হয়ে কনস্ট্যান্ট হয়ে যাইবো আর কি, এরকম সোজা হয়ে যাইবো জানাকে, তো এরকম আর কি। তো এটা ইকাল টু হলো গিয়া ওয়ান। তো এই তো আর কিছু বাকি আছে। আহ, আচ্ছা আচ্ছা, আর কি বাকি আছে? তো এটাই হইতেছে যে সিডিএফ। তো পিএমএফ কি, আমি যদি একটু সামারি বলা ট্রাই করি। পিএমএফ হচ্ছে যে আপনারা যদি কোনো পার্টিকুলার পয়েন্ট বলে, যে আপনার বলে দিল পাঁচ, পাঁচের প্রবাবিলিটি কত, আপনারা যদি পার্টিকুলার পয়েন্টের প্রবাবিলিটি জানতে হয় তো আপনি পিএমএফ পিএমএফ দা বের করবেন। আপনারও যদি কেউ, আপনারা কেউ যদি বলে যে সিডিএফ কোন ইউজ করবেন, আপনারা যদি বলে যে পাঁচ বা পাঁচের থেকে কম পাওয়ার প্রবাবিলিটি কত, তখন সেই ক্ষেত্রে আপনি ইউজ করবেন যে সিডিএফ। তো সেক্ষেত্রে আপনি বলে দিবেন যে পাঁচ বা পাঁচের কম থেকে প্রবাবিলিটি হলো গিয়ে, সরি যেহেতু সিক্স হইব, 1/6, এটা যাচ্ছে যে 5/6, কারণ আমার টোটাল আউটকাম হলো ছয়টা আর পাঁচ। পাঁচ বাই সিক্স কেন এই জায়গাতে, 5/6 হচ্ছে যে আমাদের কমিউনিটিভ সাম, মানে আমাদের টোটাল যোগ করে যা আসবো আর কি, এই যে 1 2 3 4 5, ঠিক আছে। তো এটাই হইতেছে যে আমার, এটা হইতেছে যে আমার সিডিএফ, আর এটা হইতেছে আমার পিডিএফ। তো আমরা যদি একটু কোড দেখি যে, তো কোডটা আমি করে রাখছি আগে থেকেই। তো প্রথম আমি কিছু লাইব্রেরি ইম্পোর্ট করছি, ঠিক আছে, দেন আমরা কি করছি যে একটা ডাইস রোল করছি। তো এক্সপেরিমেন্ট আমি চালাইছি আপনার 1 লাখ বার পর্যন্ত। তো আমি যদি আমার ভ্যালু গুলা দিই যে কি কি ভ্যালু আছে, আপনার দেখবেন যে যে থেকে 6 থেকে 1 পর্যন্ত ভ্যালু গুলো আছে। দেন আমি কি করছি, আমি ওটার একটা সিরিজে কনভার্ট করছি। দেন আমি ওর ভ্যালু কাউন্ট করছি যে এক কয়বার আছে, দুই কয়বার আছে, তিন কয়বার আছে, পাঁচ কয়বার আছে, ছয় কয়বার আছে। দেন আমি ওর যে টোটাল আউটকাম আছে, ঠিক আছে, আমার এক্সপেরিমেন্টের যে টোটাল আউটকাম ওটা হলো যে 1 লাখ, ঠিক আছে, ওই 1 লাখ দিয়ে আমি ওটা ডিভাইড করছি, ঠিক আছে, যেহেতু আমি শর্ট ইন্টিগ্রেট করছি তো আমার যে প্রবাবিলিটি গুলা এগুলো আসছে, তো এটা আমি যদি প্লট করছি, প্লট করে আমি যেটা পাইছি, তো এটা মূলত হচ্ছে যে একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনের মতো আর কি। তো এখন আমি এটার আবার সিরিয়াল বের করছি, তো এটার সিডিএফ প্লট করছি। তো এই জায়গায় আমি দেখছি যে ওয়ান এর প্রবাবিলিটি কত, যে 1/6 যেটা হয় আর কি, তো এরকম আর কি, যে যোগ করা ছয়ের প্রবাবিলিটি কত, ছয়ের প্রবাবিলিটি হলো যে ওয়ান। তার মানে কি ছয় বা ছয় থেকে কম পাওয়ার, ছয় ছয় বা ছয় থেকে কম আসার প্রবাবিলিটি কত, ওয়ান, রাইট? তা এরপর আমি রাইসটা মানে দুইবার করছি আর কি, দুইবার করছি, দুইবার করে আমি যোগ করছি, ঠিক আছে, যোগ করে আমি লিস্টে পাঠাই দিছি, ঠিক আছে। দেন আমি আবার সেম, যেহেতু আমি দুইটা ডাইস রোল করছি তো আমার মিনিমাম কত দুই আসবো আর ম্যাক্সিমাম কত 12 আসবো, ওকে। তো আমি সবগুলোর ভ্যালু কাউন্ট করছি 2 থেকে 12 পর্যন্ত কোনটা কতবার আসছে, দেন আমি ওটার আবার 1 লাখ দিয়ে ভাগ করছি। দেন আমি ওটার প্লট করছি, তো যেহেতু আমি দেখতেছি যে আমার 2 আর 12 সব থেকে কম, আমার প্রবাবিলিটি সব থেকে কম, আর আমার সাতের প্রবাবিলিটি সব থেকে বেশি। তো এরপরে আমরা কি করছি যে কামসাম ইউজ করে দেন আমি ওর মানে কুমুলেটিভ সামটা বের করছি আর কি, ওকে। দেন ওটার আমি কি করছি, প্লট করছি। তো প্লট করার পর আমি দেখতেছি যে এরকম আমার একটা প্লট আসছে। আমি যদি বলি যে 11 বা 11 থেকে কম পাওয়ার প্রবাবিলিটি কত, ঠিক আছে, তখন এই যাতে বলা যেতেছে কত, লাইক 90 বা 95, মানে 0.95 সামথিং লাইক দ্যাট। তো এরকম আর কি হইতে পারে। তো এরপর আছে পিডিএফ আমরা নেক্সট ক্লাসে পড়বো। তো আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।